বিজেপি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা এনসিপিআই এনডিএ থাকলেও আমরা বিজেপিতে এই মুহূর্তে তাদের জায়গা দিতে পারছি না। স্পিকার কোনো রকম বারবার বলা সত্ত্বেও স্পিকার কোনোভাবে তাদেরকে আলাদা করে আলাদা দলের স্বীকৃতি দিচ্ছেন না। ফলে গোটা যে ঘটনাটা, সেই গোটা ঘটনাটা এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এরা হচ্ছেন শুধুমাত্র গদ্দার। এরা শুধুমাত্র ক্ষমতায় থাকতে চায় বা নিজের অতীতের কোনো কাজকর্ম, কোনো ভুলভ্রান্তি, সেই ভুলভ্রান্তি ঢাকতে তারা আসছেন। একাধিক নিদর্শন আমরা দেখেছি, বিধানসভায় আমরা দেখেছি। দেখুন কে কোথায় যাচ্ছেন এবং কে কার কাছে আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন তা নিয়ে দাবি পাল্টা দাবি রয়েছে। এখন বাস্তবটা তো এখানে বসে বোঝা সম্ভব নয়, কিন্তু যেটা দাবি সেটাকে আমরা সামনে রাখতে পারি। যেমন কালীঘাট তৃণমূলের তরফে গোটা বিষয়টাকে আরেকটু ওয়াইড স্পেকট্রামে দেখানোর চেষ্টা করা হচ্ছে বিমলদা। সেটা হচ্ছে যদি এইভাবে দেখা হয় যে কুণাল ঘোষ গিয়ে ঋতব্রত তৃণমূলের একটা কর্মসূচিতে গিয়ে বক্তব্য রেখেছেন, তাহলে পুরোটা বলা হয় না। এইটাকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে বিজেপির বি টিমের সামনে গিয়ে কুণাল ঘোষ বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি করলেন, বিজেপির বিরুদ্ধে একদম তিনি সোচ্চার হলেন, অনন্ত মহারাজের প্রসঙ্গে একদম সরাসরি তিনি কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেন। মানে এইখানে অন্তত ছন্ন ছাড়া তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল, কুণাল ঘোষ কিন্তু এটার মধ্যে যে একটা মোরাল ভিক্টরি দেখতে পাচ্ছেন। বাপরে বাপ, এই যে কে কোথায় মোরাল ভিক্টরি দেখে না বোঝা খুব মুশকিল। তার কারণ আপনাকে বলি, সেটা হচ্ছে এরা ABCD থেকে জেড অবধি গুনে যাক, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, নিজেরা ঝামেলা বাঁধাচ্ছে, আমাদের কেন টানছে? আমরা কি করেছি? আমরা তো সরকারটা চালাচ্ছি কারণ ওই দলটা পশ্চিমবাংলা তো 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। বিজেপির বি টিমে গিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। সে করুক না, আরে BCD যেখানে খুশি রাস্তাঘাটে বসে বসে জয়ধ্বনি দিক, কে বারণ করেছে? এটা কি তৃণমূল কংগ্রেস সরকার নাকি লোককে কথা বলতে দেবে না, মারবে ধরবে? আচ্ছা, একটা কথা বলি, এবার সিরিয়াসলি কথা বলি। 2021 সালে আমরা প্রায় এই রকম আসন পেয়েছিলাম, 3টে কম আসন পেয়েছিলাম। তারপরেও 5 বছর তৃণমূল কংগ্রেসের ঘুম ছুটিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা অন্যায় করেছিল, সরকার চালাতে পারছিল না বলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে নাকের জলে চোখের জলে আমরা করে দিয়েছিলাম। 80টা আসন পেয়েছে, এত ভোট পেয়েছে, 40%-এর কাছাকাছি ভোট পেয়েছে। এই দল একটা কাজ তো করতে পারত। এখন আমাদের সরকার ঠিকঠাক চালাচ্ছে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু বিধানসভার মধ্যে অবশ্যই একটা গঠনমূলক সমালোচনা তো আমরা চাই, আমরাও চাই গঠনমূলক সমালোচনা হোক। আমরাও চাই যে অন্তত আমাদের সরকার কোথায় কি ভুল করছে সেটা নিয়ে তারা চর্চা করুক না, যেটা বিরোধী দলের কাজ। সেইটা না করে নিজেদের মধ্যে কামড়া কামড়ি, ঝগড়া ঝাঁটি, সে ওরা করছে আমরা কি করব তাতে? দ্বিতীয় কথা, আসলে এটা কেন হচ্ছে, লাস্ট কথা বলি। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস তো দল হিসেবে গড়ে ওঠেনি। তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপো কোম্পানি। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থায় দস্যু রত্নাকরের মতো। তিনি যখন এনে দিয়েছেন সবাই খুশি, পাপের ভাগ আর কেউ নয় না, সব ছেড়ে পালাচ্ছে। আরে দস্যু রত্নাকরের ওনার উচিত ছিল ইতিহাসটা জানা। উনি সবাইকে যা যা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যখন সে সবাই পালাচ্ছে, এর জন্য কেউ যদি দায়ী থাকে মমতা ব্যানার্জি। আমরা কি ওনাকে বলেছিলাম যে পশ্চিমবাংলাকে আপনি ধ্বংস করে দিন? আমরা কি ওনাকে বলেছিলাম যে চারিদিকে চুরির সাম্রাজ্য করে সেই সাম্রাজ্যে আপনি নেত্রী হয়ে বসে থাকুন? আমরা কি বলেছিলাম আপনার এই অপগণ্ড অপদার্থ ভাইপোটাকে সামনে নিয়ে আসুন? আমরা তো কিছুই বলিনি। যা করার উনি করেছেন। এখন ঘরের কোণে বসে আর রাস্তায় নামতে হচ্ছে না, ঘরের কোণে বসে ওনাকে ফেসবুক করতে হচ্ছে, আর নিজের দলটা ভেঙে চৌচির হয়ে গেছে। মেট্রোপলিটনে যে ছবিটা দেখা গেল, সেটা শুভময় মৈত্র কিভাবে ব্যাখ্যা করেন? একটু শুভময়দার কাছে যাব। শুভময়দা, আজকের এই যে ছবিটা, সেটা কি কুণাল ঘোষের স্বাধীনতা দিবসের স্বাধীনতা হিসেবে দেখছেন, নাকি একটা আচমকা ঘটে যাওয়া ঘটনা হিসেবে আপনি ব্যাখ্যা করতে চাইবেন, নাকি যে সুপরিকল্পিতভাবেই কুণাল ঘোষ এটা করেছেন, এটা আপনি ভাবতে চাইছেন? হ্যাঁ, দেখুন, মানে কুণাল ঘোষ যখন কোনো রাজনৈতিক পদক্ষেপ নেন আর কি, তখন সেটাকে বাইরের থেকে বুঝতে পারা কিন্তু অতটা সহজ নয়। এবং সত্যি যে আলোচনাগুলো আসছে, একটা হচ্ছে তার অঞ্চলে এই ধরনের সভা হচ্ছিল এবং আমাদের একটি স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, সেখানে পতাকা উত্তোলন হচ্ছে, তিনি দেখেছেন এবং সেই জায়গায় তিনি চলে গেছেন, তার বক্তব্য রেখেছেন। দ্বিতীয়, হ্যাঁ, মানে বোঝার বাইরে কাজ করছে, আমি সেই গুরুত্ব দেখে একটু হচ্ছে না, কুণাল ঘোষকে গুরুত্ব দিতেই হবে, কারণ কুণাল ঘোষকে বাংলার সংবাদ মাধ্যমও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। প্রতিদিন আমরা তার কথা শুনি, এবং সে নাটকের জন্যই হোক বা যে কারণেই হোক, ফলে তাকে গুরুত্ব না দেওয়ার জায়গাটি এখানে আসছে না। মানে প্রশ্ন যে জায়গাটায় আসছে, একটি হচ্ছে যে তিনি খুব সাধারণভাবে যেতে গিয়ে হঠাৎ করে ঘটনাটি ঘটে গেছে। আর দ্বিতীয় বিষয়টি, যেটা বিমলদা বললেন, খুব গুরুত্বপূর্ণ, যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভেঙে পড়েছে আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন